হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আহ, ধন্যবাদ জয়েন করার জন্য আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আহ, আমরা প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের শেষ প্রান্তে এসেছি। আজকে হয়তো বা শেষ শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তো ক্লাসের শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। কেউ কি করতে চান জয় রাধা মাধব মঙ্গলাচরণ? আমি করি মাতাজি। দেখে অন্য কেউ করে কিনা। শালক্কা মাতাজি করবেন? হরে কৃষ্ণ মাতাজি, হুম, আমি করবো। হ্যাঁ করুন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। জয় প্রভুপদ, জয় প্রভুপদ, প্রভুপদ জয় প্রভুপদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ওম ওম অগণতিমরান্ধস্য গণঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण श्रीललिता श्रीविशाखान्विताश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে ভক্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষতি দেবী প্রণমামি হরিপ্রিয়। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ভজ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ। নমো নমো মা নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনি তে নামিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে সিন্বন্तं সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণকীর্তন হৃদয়ান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হুম, আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। 39 নম্বর শ্লোক থেকে 41 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ তার বিমর্ষতার কারণ জানার জন্য কি কি প্রশ্ন করেছিলেন? হরে কৃষ্ণ মাতাজি তো বলবো। কে? হ্যাঁ, আমি মন্দিরা বলতেছি। হ্যাঁ বলেন মাতাজি। 39 থেকে 41 নাম্বার শ্লোকে অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ তার বিস্ময়তার কারণ জানার জন্য যে প্রশ্ন করেছিলেন। এক, কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ করা বলছেন
কথা বলছেন? 2 যেই কিছু প্রার্থনা করেছ তাকে ডাকি না দেখাতে পারোনি? 3 কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে পারোনি? হরে কৃষ্ণ মাতাজি। হুম, সেটাই। আর আর দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে কি যে তুমি অনেক দিন দ্বারকায় ছিলে বলে কি তোমাকে কেউ অবজ্ঞা করেছে? হ্যাঁ, এটা প্রথম ছিল। আর লাস্টে গিয়ে কি বলেছিল যে তুমি, যেটা নাকি মেইন জিনিস আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, তুমি কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, বালক গাভী গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক বা অন্য ছিল কোনো প্রাণীকে আশ্রয় দানে আশ্রয় অক্ষম দানে হয়েছো? অক্ষম। ব্যর্থ হয়েছে কিনা। হ্যাঁ, এটা ছিল লাস্টে যে যে জিনিসটা আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, রাইট? তো এই প্রশ্নগুলি সে করেছিল। তো এখন এই প্রশ্নগুলো থেকে 2 নম্বর যে প্রশ্নটা, এই শ্লোকগুলিতে ক্ষত্রিয়ের কোন কোন কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি, হ্যাঁ, বলুন মাতাজি। বালক, গাভী, রোগী, স্ত্রী এবং বৃদ্ধদের রক্ষা করার পৈত্রদের কর্তব্য। হুম, সুরক্ষা প্রদান করা। হ্যাঁ, আমরা আলোচনা করেছিলাম ক্ষত্রিয়, ক্ষত্রিয় কথাটাকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি ছিল? সা আর কি ত্রায়তে, মনে আছে? হুম, শিল প্রভুপাদ এটা ব্যাখ্যা করেছে। ক্ষত্রিয় কথাটাকে যদি আমরা যেমন সন্ধি বিচ্ছেদ করেছিলাম না, 2টা শব্দ একসাথে করলে তারপর কি অর্থ অন্যরকম অর্থ যেটা হয়, এরকম ক্ষত্রিয়কে যদি আমরা 2 ভাগে ভাগ করি ওয়ার্ডে, প্রথমটা কি সা, আর তারপর কি ত্রায়তে, ত্রায়তে। হ্যাঁ, তার মানে কি যে উম, জনসাধারণকে সা মানে কি ক্ষতি, আর ত্রায়তে মানে কি রক্ষা করা। রক্ষা করা। তার মানে ক্ষত্রিয়দের দায়িত্ব হচ্ছে জনসাধারণকে, মানে এই জীবকে কি ক্ষতির হাত থেকে রক্ষা করা। সেটাই হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম। সেটাই যুধিষ্ঠির মহারাজ 41 নম্বর শ্লোকে বলছে, তুমি কি এরকম কোনো প্রাণীকে, এরকম কোন কাউকে আশ্রয় দান মানে কি তাকে প্রোটেকশন করা, রাইট? তাকে সেরকম প্রোটেকশন দিতে অক্ষম হয়েছো, রাইট? তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল, শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে স্থান, কাল, পাত্র বিবেচনা করে দান করা, রাইট? এটার মানে কি, কেন বলেছিলেন? এটা আমরা ভগবত গীতার শিক্ষা, রাইট? সেখানে স্থান, কাল, পাত্র বিবেচনা করে দান করার কথা বলা হয়েছে। সেই দানকে কি দান বলা হয়? সাত্বিক দান। সাত্বিক দান। কেন করতে হবে? আম, আমরা যে দানটা করছি প্রকৃতপক্ষে তার উপকার হচ্ছে কিনা এবং উপযুক্ত স্থানে দান করতে হবে, হুম, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ সাত্বিক দান বলেছেন। হুম, যাতে আমরা সবসময় দান করি কি, যখনই দান করার চিন্তা করি, চিন্তাটা কেন আসে? দান করলে তার উপকার হবে, হুম হুম, রাইট? এখন আসলেই প্রকৃত পক্ষেই তার উপকার আসলেই হচ্ছে কিনা সেটা বিবেচনা করে তাকে দান করতে দান হবে। করতে হবে। হ্যাঁ, এর মানে এই না যে বলা হচ্ছে দান করো না কাউকে, রাইট? কিন্তু দান করার আগে ভাবতে হবে এটা তাকে কিভাবে উপকার করা হচ্ছে, তার উপকার হচ্ছে কিনা। তাহলে আমাদের মেইন টার্গেটটা কি থাকার কথা? সবাইকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? মেইন সাহায্যটা কি? খাবার দিয়ে সাহায্য করা। না, আর মেইন যে সাহায্য, সবাই কি এই জড়জগতে সবাই কি কিসের জন্য আছে? কৃষ- কৃষ্ণ ভক্তিতে মানে উন্নতি করার যে। হ্যাঁ, মানে সবাই আমরা যে এখানে ম্যাটেরিয়াল জগতে আছি, সবাই কিন্তু একই রোগে ভুগছে। রোগটা কি? রোগটা কি? কৃষ্ণকে ভুলে গেছি। ভুলে যাওয়া। হ্যাঁ, এখন যে নাকি জানে যে আসলে এটাই আমাদের রোগ, হ্যাঁ, এবং এই রোগ থেকে বাঁচার উপায়টাও সে জানে, রাইট? তো তাহলে তাকে কি অন্যজনকে হেল্প করা উচিত। যে কেউ যদি বুঝতেই না পারে তার রোগ, সে কি রোগ সারাবার চিন্তা করবে? না। না। কিন্তু যে নাকি বুঝতে পেরেছে আসলে সে কোন রোগে আছে এবং সেই রোগের রেমেডিটা জানে, তাহলে তাকে সেইভাবে হেল্প করা উচিত।
তার মানে আমরা যখন কাউকে দান করব বা কোনো রকম কোনো কিছু সাহায্য করব, আমাদের টার্গেটটা থাকতে হবে দানটা যেন এমন ভাবে হয় যে কোনো না কোনো ভাবে সে কৃষ্ণর সাথে কানেক্ট হতে পারে। Connected. এই জিনিসটাই ধ্যানে রেখে জ্ঞানে মানে মাথায় রেখে কাউকে সাহায্য করতে হবে, যাতে আমি তাকে কৃষ্ণর সাথে কি কানেক্ট করাতে পারি। এমন কোনো ভাবে সাহায্য করা উচিত নয় যে এই সাহায্যের মাধ্যমে সে কৃষ্ণ থেকে আরো দূরে চলে যাবে। হ্যাঁ, এজন্য বলা হচ্ছে কি স্থান, কাল, পাত্র বিবেচনা করে দান করতে হবে, এবং সেটাকে কি বলে সাত্বিক দান। সাত্বিক দান। হুম। তারপরে প্রশ্নটা ছিল ব্রাহ্মণ এবং গাভীদের সুরক্ষার গুরুত্বপূর্ণতাটা কি? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। হ্যাঁ, বলেন। সমাজের ঐহিক এবং পারমার্থিক উভয়বিধ মঙ্গল সাধনের জন্য জ্ঞান আহরণে সর্বক্ষণ মগ্ন যে ব্রাহ্মণ কুল, তাদের সুরক্ষা করা রাজার কর্তব্য, তেমন গাভীদের রক্ষা করা ক্ষত্রিয় রাজাদের কর্তব্য। কিন্তু আমার প্রশ্নটা ছিল তারই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কি? রক্ষা করা কর্তব্য জানি, রক- কিন্তু কেন রক্ষা করতে হবে? এটাই গুরুত্ব যে তারা যেন আম, সুরক্ষিত থাকতে পারে। কেন তাদের সুরক্ষা রাখার দরকার? হরে তারা কৃষ্ণ যদি মাতা। হ্যাঁ বলেন মাতাজি, বলেন। মানে ব্রাহ্মণরা আমাদের আধ্যাত্মিক জগতে উন্নতিতে সাহায্য করে, তার জন্য আমাদের তাই ক্ষত্রিয়দের উচিত ব্রাহ্মণদের রক্ষা করা। আর গাভীরা হচ্ছে ভগবানের অতি প্রিয়, তার জন্য গাভীদের রক্ষা করা উচিত। ভগবানের প্রিয়, এবং গাভী কি গোমাতা। গোমাতা। গোমাতা আমাদেরকে হ্যাঁ তিনি রক্ষা করে রাখেন। তা মানে দেখেন আম, গাভী থেকে আমরা কি পাই? দুধ পাই, রাইট? এবং সেরকম দুধ দিয়ে মানে রক্ষা করার যে এই মানব জাতিকে রক্ষা করার জন্য সে গোমাতা সর্বরকম কিছু আমাদের প্রদান করে থাকে, এবং ভগবানের অতি প্রিয়, রাইট? আমরা আলোচনা করেছিলাম গোলক নামের অর্থ কি। হ্যাঁ, এবং আহ, যে ভগবানের যে প্রণাম মন্ত্র গো ব্রাহ্মণ্য নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায়। গোবিন্দায়। ভগবান নিজে যেখানে উল্লেখ করেছে যে উল্লেখ করা হয়েছে যে ভগবান নিজে যেখানে ব্রাহ্মণ এবং গোমাতাদের রক্ষা করছেন, এটাই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণতা, যে তিনি যেহেতু করছেন তাই আমাদেরকে সেভাবেই ফলো করা উচিত, রাইট? তো এই শ্লোকেই আমরা আবার দেখেছিলাম যে স্ত্রী লোকদেরও সুরক্ষা করতে হয়, রাইট? স্ত্রী লোকদের সুরক্ষা করার কি গুরুত্বপূর্ণতা? স্ত্রীলোকদের সুরক্ষার কথা যখন বলা হয়েছে, তার মানে কি এই স্ত্রীলোকরা দুর্বল, তাই তাদেরকে রক্ষা করতে হবে, এই কারণে কি বলা হয়েছে স্ত্রীলোকদের সুরক্ষা করতে হবে? কি কারণে বলা হয়েছে? বলা হয়েছে সমাজে যাতে অবাঞ্ছিত সন্তানদের বংশ বিস্তার না হয়। অবাঞ্ছিত মানে কি? বাঞ্ছিত মানে অবাঞ্ছিত মানে কি? যেটা নাকি আপনি বললেন, এটা ভগবদ গীতাতে লেখা আছে, রাইট? বর্ণ সংকর। বর্ণ সংকর। হ্যাঁ, বর্ণ সংকর কারা? মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। বর্ণসংখ্যা হচ্ছে সমাজে অধর্মী মানুষের দ্বারা শোষিত হয়ে যে অবাঞ্ছিত সন্তান জন্ম হয়, হ্যাঁ, সেটা হচ্ছে সেটাই বলছি, অবাঞ্ছিত কেন বলা হচ্ছে? কোনো কোনো মানুষকে জন্মের পরে কি আমরা বলতে পারি তিনি অবাঞ্ছিত? কাউকে কি সেটা বলা ঠিক? না, না। তাহলে এটা অবাঞ্ছিত কথাটা আসছে কেন? কারণ যেই শিশুটা যদি অবাঞ্ছিত মানে যদি শোষিত হওয়ার পরে যদি যে শিশু জন্ম লাভ করে, সেই শিশুটা তার চেতনাটা থাকে ওই হ্যাঁ, এই এটাই নিম্ন মেইন। নিম্নগামী। চেতনা, চেতনাটা ডিগ্রেডেড থাকে। মানুষ হিসেবে যার জন্ম হলো সে কিন্তু ডিগ্রেডেড বলা হচ্ছে না, যে অবাঞ্ছিত, তাকে আমরা চাইনি। তাদের মানসিকতাটা একসেপ্টেড না, ডিগ্রেডেড। কেন হচ্ছে? কারণ
যখন নাকি যে স্ত্রীলোকটা যে সন্তান জন্ম দেবে, সেই স্ত্রীলোকটা সেই সন্তান ধারণ করার সময় যে তার মিলন হচ্ছে পুরুষের সাথে, সেটা যদি কাঙ্ক্ষিত না থাকে, শোষণের পর্যায়ে থাকে, তাহলে তার মেন্টালিটিটা সেই রকম ভাবে সেই সন্তানের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই কারণে সেই সন্তানদেরকে বলা হচ্ছে অবাঞ্ছিত। অবাঞ্ছিত বা বর্ণসংকর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী শ্লোক থেকে পড়ি। দেখা যাচ্ছে, রাইট? আজকে 42 নম্বর শ্লোক থেকে পড়ার কথা। কচ্ছিতম নাগম গম্মাং গম্মাং বাসত কৃতাং স্ত্রিয়ম পরাজিত বাথ ভবান্নত মৈনা সময় পথি। এখানে যুধিষ্ঠির মহারাজ কন্টিনিউ করছে, বলছে, তার প্রশ্নগুলো কন্টিনিউ করছে। তিনি বলছেন, তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছো, কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছো? হ্যাঁ, তো এখানে তাৎপর্যে শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়, এই শ্লোকটি থেকে বোঝা যায় পাণ্ডবদের সময়ে কোনো কোনো বিশেষ অবস্থায় স্ত্রী পুরুষের অবাধ সংযোগ অনুমোদিত হতো। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলোদ্ভূত পুরুষের নিম্নতর বৈশ্য বা শূদ্র রমণীতে গমন অনুমোদিত ছিল, কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের রমণীতে গমন করতে পারতো না। এই কারণে যে কথাটা এখানে বলা হচ্ছে গম্য বা অগম্য, যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলোদ্ভূত পুরুষের নিম্নতর স্ত্রীতে গমনের অনুমতি ছিল, কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের রমণীতে গমন করতে পারতো না। এমনকি ব্রাহ্মণ রমণীতে কোনো ক্ষত্রিয় গমন করতে পারতো না। ব্রাহ্মণের স্ত্রীকে সপ্তমাতার অন্যতম বলে বিবেচনা করা হয়েছে। সপ্তমাতা হচ্ছেন গর্ভধারিণী মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণ পত্নী, রাজপত্নী, গাভী, ধাত্রী এবং ধরিত্রী। এই ধরনের স্ত্রী পুরুষের মিলনকে উত্তম এবং অধম দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ পুরুষের ক্ষত্রিয়ের রমণীতে গমন হচ্ছে উত্তম, কিন্তু ক্ষত্রিয়ের পক্ষে ব্রাহ্মণ রমণীতে গমন অধম, অতএব নিন্দনীয়। হ্যাঁ, কোনো রমণী যখন কোনো পুরুষের সঙ্গ কামনা করে, তখন তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়, কিন্তু সেই সঙ্গে উপরোক্ত বিচার বিবেচনা করাও কর্তব্য। শূদ্রাধম অন্তজ কুলোদ্ভূত হিড়িম্বি ভীমের সঙ্গ কামনা করেছিল, এবং যযাতি শুক্রাচার্যের জের কন্যা দেবযানীকে বিবাহ করতে অস্বীকার করেন, কারণ শুক্রাচার্য ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্যাসদেবকে আহ্বান করা হয়েছিল ক্ষত্রিয় রানী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করার জন্য, এবং তার ফলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়। সত্যবতী ছিলেন ধীবর রাজ্যের কন্যা, এবং মহান ব্রাহ্মণ পরাশর মুনি তার গর্ভে ব্যাসদেবের জন্ম দিয়েছিলেন। এইভাবে শাস্ত্রে স্ত্রী পুরুষের অবাধ মিলনের বহু দৃষ্টান্ত রয়েছে, কিন্তু সেই মিলন শাস্ত্র গর্হিত ছিল না, এবং তার ফলও অশুভ হয়নি। স্ত্রী পুরুষের মিলন স্বাভাবিক, কিন্তু তা শাস্ত্রবিধির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া কর্তব্য, যাতে সমাজ ব্যবস্থার পবিত্রতা নষ্ট না হয়, অথবা অবাঞ্ছিত অপদার্থ জনসংখ্যা বর্ধিত হয়ে পৃথিবীর শান্তি বিনষ্ট না করে। ক্ষত্রিয়ের পক্ষে সমকক্ষ বা অধম ব্যক্তির কাছে পরাজিত হওয়া অত্যন্ত নির্দার বিষয়। যদি পরাজিত হতে হয় তাহলে অধিক বলবান বা উত্তম ব্যক্তির কাছেই হওয়া উচিত। অর্জুন ভীষ্মদেবের কাছে পরাজিত হয়েছিলেন, এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেটি অর্জুনের পক্ষে অপমানজনক ছিল না, কারণ ভীষ্মদেব বয়স, শ্রদ্ধা এবং বল সর্বতোভাবে অর্জুনের চেয়ে অনেক শ্রেয় ছিলেন। কিন্তু কর্ণ ছিল অর্জুনের সমকক্ষ, এবং তাই কর্ণের সঙ্গে যুদ্ধ করার সময় অর্জুন সংকটাপন্ন হয়েছিলেন। অর্জুন তা বুঝতে পেরেছিলেন, এবং তাই অন্যায়ভাবে কর্ণকে বধ করতে তিনি দ্বিধা
করেননি। এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের বৃত্তি। এবং তাই যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাই অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন, দ্বারকা থেকে গৃহে প্রত্যাবর্তন করার সময় এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল কিনা। তাহলে এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে, কি যে স্ত্রী, গম্য স্ত্রী এবং অগম্য স্ত্রীর কথা বলা হয়েছে, এবং সেকেন্ড যে পয়েন্টটা বলা হয়েছে কি, যে তুমি কি তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম কোনো ব্যক্তির কাছে পরাজিত হয়েছো। হ্যাঁ, এটা মিনিংটা কি বলছে, যে যেমন ধরেন উদাহরণ দিয়েছে শিল প্রভুপাদ, যে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন ভীষ্মদেবকেও ভীষ্মদেবের সাথেও যুদ্ধ করেছিল, আবার কি কর্ণের সাথেও যুদ্ধ করেছিল, রাইট। ভীষ্মদেবের সাথে যখন তিনি যুদ্ধ করেছিলেন, কে বড় ছিল কে ছোট ছিল, সিনিয়র জুনিয়র যদি আমরা বলি, ভীষ্মদেবের ভীষ্মদেব আর অর্জুনের সাথে যখন যুদ্ধ হয়েছে, কে জুনিয়র ছিল কে সিনিয়র? অর্জুন ভীষ্মদেব ছিলেন সিনিয়র, senior। হ্যাঁ, অর্জুন জুনিয়র ছিল, অর্জুন ছিল জুনিয়র, আর কে? ভীষ্মদেব ছিল ভীষ্মদেব ভীষ্মদেব senior। সিনিয়র। আর যখন কর্ণর সাথে যুদ্ধ করেছিল, কর্ণ, কর্ণ সিনিয়র। Senior ছিলেন। কর্ণকে কি সমকক্ষ ধরা হচ্ছে, ও সমকক্ষ, রাইট। তো এখন যখন সে ভীষ্মদেবের সাথে যুদ্ধ করেছিল, হ্যাঁ, যুদ্ধ করার সময় একটা টার্গেট থাকে যে আমি যুদ্ধে জিতবো, কিন্তু যদি যখন ভীষ্মদেবের কাছে পরাজিত হয়, সেটা অপমানজনক নয়, কারণ ভীষ্মদেব হচ্ছে কি সিনিয়র। হ্যাঁ, কিন্তু যদি তার সমকক্ষ কর্ণর কাছে সে যদি যুদ্ধে হেরে যেত, অথবা তার চেয়ে ছোট, অর্জুনের চেয়ে ছোট, ছোট মানে কি, যেখানে বলা বয়সের কথা বলা হচ্ছে না, তার যে ক্ষমতা, তার চেয়ে কম ক্ষমতা সম্পন্ন কারোর কাছে যদি হেরে যেত, সেটা হতো কি লজ্জা, অপমানজনক। লজ্জার বিষয়। তো এর জন্যই এখানে বলা হয়েছে যে অর্জুন তার যুদ্ধ পারদর্শিতা ব্যবহার করেছিলেন ধর্মের পক্ষে, কৃষ্ণের জন্য। কিন্তু এখানে ধরেন যখন আমরা বলি, মাতাজি বলছিল, শালক্য মাতাজি, যে কর্ণ হচ্ছে কি সিনিয়র, রাইট, কারণ কর্ণ কি মহান যোদ্ধা, রাইট। তো কিন্তু যখন চিন্তা করবেন কেন কর্ণ, কর্ণ কিন্তু অর্জুনের মতোই ক্ষমতা সম্পন্ন ছিল, অনেক স্কিল জানতো, রাইট, কিন্তু তারপরও সে, কেন তাকে নিচু বলা হচ্ছে, কেন তিনি যুদ্ধক্ষেত্রে হেরে গিয়েছিলেন কর্ণ, কেন তিনি হেরে গিয়েছিলেন? মেইন জিনিসটা হচ্ছে কর্ণ কি ধর্মের পক্ষে ছিল না অধর্মের পক্ষে? কর্ণ কি, অধর্মের পথে ছিল। হ্যাঁ, অধর্মের পথে। অধর্মের পক্ষে। অর্জুন ছিল কি ধর্মের পথে। ধর্মের পক্ষে। ধর্মের দেখেন, পক্ষে। মানে কম্পারিজনটা দেখেন, যদি অর্জুন আর কর্ণকে যদি এক লেভেলে বলা হয়, হ্যাঁ, তারপরও কর্ণ কেন হেরে গিয়েছিল? তিনি ছিলেন, প্রথম পয়েন্টটা হলো অর্জুন ছিল কি ধর্মের পক্ষে, এবং কর্ণ ছিল অধর্মের অধর্মের পক্ষে। পক্ষে। এই হচ্ছে অধর্মের ফার্স্ট পথে। ডিসকোয়ালিফাই, হ্যাঁ, ডিসকোয়ালিফিকেশন। তারপর ছিল কি অর্জুন নারীদের সম্মান করত, রাইট। কোথা থেকে আমরা পাই উদাহরণটা যে অর্জুন নারীদের সম্মান করত? কি কি লীলা থেকে আমরা দেখতে পাই? অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিল, অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিল, কার সাথে মিট করেছিল বলেন? স্বর্গলোকে উর্বশীর সাথে, রাইট। উর্বশীর কি হয়েছিল? অর্জুনের সাথে সময় কাটানোর, মানে তার সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু অর্জুন তাকে কিভাবে গ্রহণ করেছিল? উর্বশীকে মাতা হিসেবে গ্রহণ করেছিল, রাইট, তাকে সম্মান দিয়েছিল অর্জুন। হ্যাঁ, তো অর্জুন এইভাবে নারীদেরকে সম্মান দিয়েছিল, কিন্তু কর্ণ কি দিয়েছিল? কর্ণ কি করেছিল যেতে সে, যার থেকে আমরা বলতে পারি যে তিনি নারীদের সম্মান করেনি? বলেন, সবাই জানেন ঘটনা।
কর্ণ দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে। হ্যাঁ, কর্ণ দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কি করেছিল, তাকে সেটা সাপোর্ট করেছিল, এবং বরঞ্চ দ্রৌপদীকে কি নামে ডেকেছিল? বেশ্যা, রাইট? বেশ্যা হিসেবে রেখেছিল তাকে। এই জন্য তিনি কি করেছিল, নারীদের সম্মান করেননি, যদিও সে বড় যোদ্ধা ছিল। হ্যাঁ, তাহলে প্রথমটা কি ছিল? অধর্মের পক্ষে ছিল। তারপর কি, নারীদের সম্মান করেননি। এবং আরেকটা যেটা মেইন পয়েন্ট, যে যেটা নাকি কর্ণকে অর্জুনের চেয়ে নিচে নিচে নামিয়ে দেয়, সেটা হচ্ছে কি, তিনি গুরুকে প্রতারণা করেছিলেন। কর্ণ গুরুকে প্রতারণা করেছিলেন। কি করেছিলেন তিনি? তার পরিচয় গোপন করে তার কাছ থেকে কি নিয়েছিলেন? অস্ত্রবিদ্যা নিয়েছিলেন, রাইট? তারা তিনি গুরুকে প্রতারণা করেছিলেন, যেটা অর্জুন করেননি। তো এই সমস্ত কারণে কি হয়, যে কর্ণ সমকক্ষ থাকলেও সে তাকে অর্জুনের থেকে নিচু বলে ধরা হয়। এখন সেই রকমই তাকে কর্ণর কাছে যদি সে হেরে যেত যুদ্ধে, তাহলে সেটা অর্জুনের জন্য কি লজ্জার বিষয় হতো, রাইট? সেই রকম কথা মনে করেই যুধিষ্ঠির মহারাজ এখানে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার সমকক্ষ অথবা কোনো কি তোমার থেকে যে ছোট, তার কাছে তুমি যুদ্ধে পরাজিত হয়েছো? সমকক্ষ বা তোমার থেকে অধম কোনো ব্যক্তির কাছে পরাজিত হয়েছো? হলো? তো এই শ্লোকে এই প্রশ্নগুলো করেছিল। এখন 43 নম্বর শ্লোকে কি বলছে তিনি? অপি শীতপূর্য ভুঙ্ক কথাস্তং সম্ভোজান বৃদ্ধ বালকান যুগুক্ষিপ্তং কর্ম কিঞ্চিৎ কৃতবার্ণ যদক্ষমম। বলছে যে তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? কি ছোট ছোট প্রশ্নগুলি করেছে, কিন্তু এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, রাইট? প্রশ্ন করার মানে কি, এর মাধ্যম দিয়ে বোঝাচ্ছে যে কোনটা করণীয়, কোনটা করণীয় নয়। তো বলছে যে তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? হ্যাঁ, তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছো? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছো? তাৎপর্য শ্লোকপাত বলছে যে এটা এখান থেকে কি গৃহস্থের যে কর্তব্য সেটা বলা হচ্ছে। গৃহস্থের কর্তব্য হচ্ছে প্রথমে পরিবারের শিশু এবং বৃদ্ধদের, ব্রাহ্মণ এবং পঙ্গুদের ভোজন করানো। তাছাড়া আদর্শ গৃহস্থের কর্তব্য হচ্ছে কোনো অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে এনে আহার করিয়ে তারপর স্বয়ং ভোজন করা। পথে নেমে যেমন তেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে 3 বার ডাকতে হয়। কোনো গৃহস্থ যদি এই বিধির অবহেলা করে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে, তাহলে তা ক্ষমার অযোগ্য হয়। হ্যাঁ, দেখেন, আমরাও গৃহস্থ ধর্ম পালন করি, আমরা কি কিভাবে এরকম ভাবে করি? আমাদের সমাজ আমাদের মেন্টালিটি এত ডিগ্রেডেড হয়ে গেছে যে বাইরের বৃদ্ধদের দেখে আমরা কি সেবা করব? ঘরের মা বাবাকেই আমরা সেবা করি না, তাই? ঘরের মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা তার সেবা করি না, ভুলে যাই মা বাবা কি করেছে। তো বাইরের বৃদ্ধদের তার আর কি করবো আমরা, রাইট? তো যাই হোক, এটা বলছে যে যুধিষ্ঠির মহারাজ, যে ক্ষত্রিয়দের ডিউটির মধ্যে এটা পড়ে যে অন্যদের অন্ন সংস্থান হয়েছে কিনা দেখা। দ্রৌপদী এবং পাণ্ডবেরা যখন বনবাসে ছিল, তারা দেখেন তারা তখন বনবাসে ছিল, তারপরও তারা নিয়মিত ব্রাহ্মণদের ভোজন করাতো। হ্যাঁ, আসলে যুধিষ্ঠির মহারাজ এই রকমের একটা মানে অর্জুনের মধ্যে এরকম বিষাদগ্রস্ত অবস্থা দেখে বুঝতেই পারছিলেন না যে কি আসলে তার কি হয়েছে। তাই তিনি বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন রকমের প্রশ্ন করে জানার চেষ্টা করছিলেন, যদিও সে মন থেকে বুঝতে পেরেছিল তার বিমর্ষতার কারণ কি, রাইট? তিনি বুঝতে পেরেছিলেন তার বিমর্ষতার কারণটা কি, কিন্তু তারপরও তিনি এত প্রশ্নগুলো কেন করছেন? কারণ তিনি ওই কারণটা নিজে মানতে চাইছিলেন না। এর জন্য তিনি চেক করছিলেন আসলে কি অন্য কোনো
কারণ ঘটেছে কিনা। তো সবশেষে যখন অর্জুন কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না, কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না, শেষে গিয়ে তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, কচ্ছিত পৃষ্ঠত মেনাথ হৃদয়ে নাত্ত বন্ধুনা শূন্য হস্মি রোহিত নিত্যং মন্যসে তেন দেহ নথা নরূপম। তখন লাস্টে গিয়ে তিনি সরাসরি কি জিজ্ঞেস করলেন, অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে কি তুমি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এরকম অশান্তির আর কোনো কারণই আমি ভাবতে পারছি না। শেষমেশে গিয়ে সে তার মনের যে কথাটা সেটাই বলে দিল। তাৎপর্য বলছেন শিল প্রভুপাদ, যুধিষ্ঠির মহারাজের এই সমস্ত প্রশ্ন থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর পৃথিবীর যে কি অবস্থা হবে তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। হ্যাঁ, এবং অর্জুনের বিষণ্ণতা দর্শন করে তিনি তার সেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন যেন এছাড়া অর্জুনের বিষণ্ণতার আর কোনো কারণ ছিল না। তাই সে সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হলেও তিনি নারদ মুনির ইঙ্গিতের ভিত্তিতে খোলাখুলিভাবে অর্জুনকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলেন। তাহলে এখানে এই অধ্যায় থেকে আমরা মানে যেখানে যুধিষ্ঠির মহারাজ যে প্রশ্নগুলো করছেন সেটার মাধ্যম দিয়ে আমরা কি দেখতে পাই, যখন শ্রীকৃষ্ণ থাকবে না তখন এই জড়জগতের অবস্থাটা কি হবে। এবং অর্জুনের বিমর্ষতার কথা উল্লেখ করে এখানে কাদের কথা বলা হচ্ছে, কৃষ্ণ বিরহে ভক্তদের অবস্থা কি হবে। ভক্তদের অবস্থা কি হবে সেটা অর্জুন নিজেই বলবেন নেক্সট চ্যাপ্টারে। তো এখানে এই পুরোটা চ্যাপ্টার থেকে আমরা তাহলে কি শিখলাম, যে 14 নম্বর অধ্যায়ে এসে দেখলাম যে যুধিষ্ঠির মহারাজ শেষে এসে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের কথা উল্লেখ করলেন। তা আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই কি দেখব কি হয়েছিল, যে মহারাজ যুধিষ্ঠির যখন বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন তখন থেকেই তিনি ভগবানের তিরোধানের ইঙ্গিত পেয়েছিলেন। হ্যাঁ, সেটা কিরকম কার মনে আছে? বিদুর থেকে তিনি কি ইঙ্গিতটা পেয়েছিলেন, যে শ্রীকৃষ্ণ তিরোধান লীলা মানে তার তিরোধান লীলার কথা বিদুর থেকে কি জেনেছিলেন? বিদুর যে এসে সবকিছু বলল সেখান থেকে তিনি কি জানলেন, কি বুঝতে পারলেন? কি বলেছিল বিদুর? মনে নাই কারোর? মনে নাই কারোর? বিদুর এসে বলল যে তাকে, তখন বিদুর যখন ফিরে আসলো হস্তিনাপুরে তখন তাকে যুধিষ্ঠির মহারাজ অনেক রকম প্রশ্ন করছিল, কারণ তিনি ঘুরে এসেছিলেন, তীর্থ ভ্রমণ করে এসেছিলেন। হ্যাঁ, সবার কথা তিনি জিজ্ঞাসা করছিলেন, কিন্তু তিনি সবার কথাই উল্লেখ করেছিলেন, কিন্তু যদুদের কথা তিনি কি করে গিয়েছিলেন, অমিট করে গিয়েছিলেন বিদুর। রাইট, যাদবদের কথা যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন আহ, সে বিদুর সেই কথা এড়িয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এই হচ্ছে একটা ইঙ্গিত। তারপর যুধিষ্ঠির মহারাজ যেহেতু খুব বুদ্ধিমান তাই তিনি এই প্রথম ইঙ্গিতটা পেয়েছিলেন। তারপর যখন কোন ইঙ্গিতটা পেলেন, যখন নারদ মুনি আসলো। রাইট, মনে আছে তো, এগুলো আমরা পড়েছিলাম। যখন নারদ মুনি এসেছিল তখন বলল যে ভগবান, নারদ মুনি কি বলেছিল, যে তোমরা এত সব চিন্তা করো না, তোমরা ভগবানের লীলাতে হ্যাঁ তাকে হেল্প করার জন্য এসেছো। ভগবান তার সমস্ত কার্য প্রায় সমাপ্ত করেছে, একটা কাজ বাকি আছে, তারপর তিনি মানে কি করবেন, ধরাধাম ত্যাগ করবেন। তোমরা শুধুমাত্র সেই সময়ের অপেক্ষা করো, নারদ মুনি বলেছিলেন। তো এই থেকে তিনি দ্বিতীয়বার ইঙ্গিতটা পেলেন যে ভগবানের চলে যাওয়ার সময় হয়েছে। তারপর তার এই চিন্তাধারার মধ্যে আরো বেশি স্ট্রং হলো কখন, যখন নাকি, যেটা আমরা এই অধ্যায়ে দেখেছিলাম, যে 7 মাস হয়ে গেছে অর্জুন কোথায় গিয়েছে,
দ্বারকাতে গিয়েছে। দ্বারকায়। এখন সে ফিরে আসছে না। কেন ফিরে আসছে না বুঝতে পারছি না। এবং আর এর সাথে সাথে কি হলো, ভীমকে বলছিল যে তার চারপাশে বিভিন্ন রকমের তিনি অশুভ অ- ইঙ্গিত, অমঙ্গল চিহ্ন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অমঙ্গল চিহ্নগুলি তিনি দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, সেই জন্য তিনি আরো ভিতর থেকে আরো তার আহ, আশঙ্কাটা দৃঢ় হয়েছিল যে ভগবান আসলে কি, হয়তোবা তিনি তার লীলা সংবরণ করে চলে গেছেন। তারপর যখন সেখানে কে ফিরে এলো, অর্জুন। অর্জুন এরকম বিষাদগ্রস্ত হয়ে ফিরে এলো, তখন তিনি কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না। এবং তারপর তিনি মেনে নিতে বাধ্য হলেন যে ভগবান আসলে তার লীলা সংবরণ করে চলে গেছেন। এটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তের চরম আসক্তির লক্ষণ। যেমন আমাদের কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে, প্রিয়জন হারিয়ে গেলে মন থেকে মেনে নিতে কষ্ট হয়, রাইট? নানা রকমের কারণ হাজির করি, এই বুঝি তার সাথে আমার সম্পর্ক ঠিক হবে, এই বুঝি সে ফিরে আসবে। হ্যাঁ, ঠিক তেমনই যুধিষ্ঠির মহারাজও বিভিন্ন ধরনের প্রশ্ন করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কারণ খুঁজতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি মেনে নিতে পারছিলেন না যে ভগবান চলে গেছেন। তো এই কারণে অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থার জন্য তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করেছিলেন। তো যেহেতু তার গভীর আসক্তিটাতে ছিল গভীর, তার বিরহটাও ছিল গভীর, সুতরাং তখনই কেবল কৃষ্ণকে মিস করা যায়, কৃষ্ণকে আমরা অনুভব করতে পারি, কৃষ্ণর বিরহ অনুভব করতে পারি। কখন? যখন আমরা কৃষ্ণকে কি, যখন আমরা কৃষ্ণকে কি ভালোবাসি। যখন আমরা কৃষ্ণকে ভালোবাসবো তখনই কেবলমাত্র কৃষ্ণকে কি, কৃষ্ণের অনুপস্থিতি টের পাওয়া যায়। ঠিক আছে, এই ছিল 14 নম্বর অধ্যায়। এখন আমরা 15 নম্বর অধ্যায়ে শুরু করছি। পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়ের টাইটেল কি, যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। ওকে, তো এইখানে আমরা যেটা দেখতে পাবো এই অধ্যায়ে, যেটা একটা আহ, প্রশ্ন ইসের কি কি এখানে এই অধ্যায়ে আলোচনা করা হবে, যে শোকাহত এবং অভিভূত অর্জুন কৃষ্ণকে সরি কৃষ্ণকে গভীরভাবে স্মরণ করছেন যে তার প্রিয় বন্ধু তার থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, অর্জুন একের পর এক ঘটনাগুলো বলবেন যে কৃষ্ণ তাকে এবং পাণ্ডবদেরকে কিভাবে রক্ষা করেছিলেন। তার সাথে কৃষ্ণের ঘনিষ্ঠতাকে মনে করে এবং সেই সাথে সাথে তিনি কৃষ্ণের অনুপস্থিতিতে তার যে শক্তি হারিয়ে গেছে সে কথাও সে উল্লেখ করবেন। তারপর তিনি যুধিষ্ঠিরকে যদু বংশের যে ধ্বংস হয়েছে সেই কথা বর্ণনা করবেন। হ্যাঁ, তারপর এই সমস্ত কথা শোনার পর যখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারবেন যে কলির প্রবেশ শুরু হচ্ছে, কলির প্রবেশ শুরু করতে, তখন তিনি কি করবেন, পরীক্ষিত মহারাজকে সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করিয়ে জীবনের জড় ধারণা থেকে নিজেকে মুক্ত করে তিনি গৃহত্যাগ করবেন। হ্যাঁ, এবং এই অধ্যায়ের শেষে বর্ণনা করা হবে পাণ্ডবেরা কিভাবে যুধিষ্ঠিরকে অনুসরণ করেছিলেন এবং বিদুরের মৃত্যু হবে। তার মানে এই এই অধ্যায়ে কি হবে, যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যথা সময়ে। হুম, আমরা হুইমজিক্যালি সংসার ত্যাগ করতে চাই, রাইট? কিন্তু এখান থেকে আমরা শিক্ষণীয় কি, যে পাণ্ডবরা গৃহত্যাগ করেছিলেন তাদের সমস্ত দায়িত্ব কমপ্লিট করে যথা সময়ে। হ্যাঁ, তো দেখছি আমরা 1 নম্বর শ্লোকটা পড়ছি। সুত উবাচ এবং কৃষ্ণ সখ কৃষ্ণ ভ্রাত্রা রাজ্ঞা বিকল্পিত নানা শঙ্কাস্পদং রূপং কৃষ্ণ বিশ্লেষ কর্ষিত। কেউ পড়তে চান পড়ুন, কেউ পড়তে চান শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, আমি পারবো। পড়েন।
সুত উবাচ এবং এবং কৃষ্ণ সখ কৃষ্ণ ভ্রাতারাজ্ঞ বিকল্পিত নানা শঙ্কাস্পদং রূপং কৃষ্ণ বিস্তেষাকর্ষিত। করুন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন অনুবাদ। সুত উবাচ সুত গোস্বামী বললেন এবং এইভাবে কৃষ্ণ সখ শ্রীকৃষ্ণের স্বনামধন্য সখা কৃষ্ণ অর্জুন ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক রাজ্ঞা মহারাজ যুধিষ্ঠির বিকল্পিত অনুমান করেছিলেন নানা বিবিধ শঙ্কাস্পদম নানা প্রকার আশঙ্কার ভিত্তিতে রূপ কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষ বিরহানুভূতি কর্ষিত অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। অনুবাদ সুত গোস্বামী বললেন শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হুম, তো এখানে বলা হচ্ছে যে আগের আগের অধ্যায়ের কথা বলছেন যে নানা রকম আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। গভীরভাবে শোকাচ্ছন্ন হওয়ার ফলে অর্জুন বাস্তবিকই কণ্ঠরুদ্ধ হয়েছিল অর্জুনের, এবং তাই তার পক্ষে যুধিষ্ঠির মহারাজের নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। যে কারণ তিনি তখন কান্না করছিলেন, রাইট? তখন তার এরকম প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা প্রথম লাইনে আপনারা খেয়াল করেছেন কিনা, বলছেন এবং কৃষ্ণ সখ কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ সখ মানে কৃষ্ণের সখাকে অর্জুন অর্জুন, এবং তা অর্জুনকে আবার কৃষ্ণ নামেও ডাকা হচ্ছে। কৃষ্ণ দেখেছেন এখানে কৃষ্ণ সখ কৃষ্ণ মানে অর্জুনকে বলা হচ্ছে কি কৃষ্ণ সখা অর্জুন, কিন্তু অর্জুনকে ডাকা হচ্ছে কি কৃষ্ণ নামে। তো শিল প্রভুপাদ এটা বলেছেন যে কেন অর্জুনকে কৃষ্ণ ডাকা হয়, কারণ অর্জুনের শারীরিক গঠন প্রায় কৃষ্ণের শারীরিক গঠনের অনুরূপ, তাই তাকে এখানে কৃষ্ণ নামে ডাকা হচ্ছে। এখানে যে কৃষ্ণ আছে সেই কৃষ্ণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নয়, অর্জুনের কথা বলা হচ্ছে। দ্বিতীয় নম্বর শ্লোকে শোকেন সুসদ্দং হৃৎসরোজ হতপ্রভ বিভুংতমেবানুস্মরণাশোকং প্রতিভাসিতুম। অনুবাদ: গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহহীন হয়ে পড়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। তো এখানে বলছে যে শোকে না সুস্বাদ বাদনা, গভীর শোকের কারণে কৃষ্ণের মুখ শুকিয়ে যাচ্ছিল। আমাদের এরকম হয় না? এরকম কোনো খারাপ কিছু ঘটলে তার না মুখ টুক শুকিয়ে যায়, সেই রকম আর কি এখানে হচ্ছে যে শোকে না সুস্বাদ বাদনা, গভীর শোকের কারণে অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছিল। ঋত সারজ হাতা প্রভা, পদ্ম ফুলের মতো তার হৃদয় শুকিয়ে যাচ্ছিল, তার দেহ প্রবাহহীন হয়ে পড়েছিল। বিভুং তাম এভানুস্মরান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া কষ্টকর হয়ে পড়েছিল। তো অর্জুনের এখানে শরীরের যে বিভিন্ন লক্ষণ কথা বলা হয়েছে, হ্যাঁ, এই সমস্ত লক্ষণ অর্জুনের মধ্যে এর আগেও প্রকাশ পেয়েছিল। মনে আছে কারণ? এই ভাগবত গীতাতে ভগবত গীতাতে কখন হয়েছিল? অর্জুন যখন তার আত্মীয় স্বজনদের প্রতিপক্ষে দেখতে পেয়েছিলেন, তার অশ্রুগুরু তার আত্মীয় স্বজন সবাই তার প্রতিপক্ষ, তখন অর্জুন যুদ্ধ করব না বলেছিল। তার এই তার অবস্থা কি হয়েছিল। হলো, যে তার সমস্ত আত্মীয় স্বজনকে তার চোখের সামনে দেখতে পেলেন, এবং তার খারাপ লেগেছিল কেন, যে এই সমস্ত লোকেরা আমার সাথে যুদ্ধ করতে এসেছে, আবার আমাকেও এই সমস্ত লোকের সাথে যুদ্ধ যুদ্ধ করতে হবে। হবে। এই কথা চিন্তা করে তার কি হয়েছিল, তো সে বলছিল মুখ কৃষ্ণ, শুকিয়ে রাইট, গিয়েছিল। যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, রাইট। তো এরকম অবস্থা তার সেখানেও হয়েছিল, এখানেও হচ্ছে।
সেইখানে ছিল সেই কারণ, আর এখানে তার কি কারণ? কৃষ্ণ বিরহ। কৃষ্ণ বিরহ। কৃষ্ণ বিরহ। হ্যাঁ, তো আমরা সবাই এমন অবস্থাতেই আছি কিন্তু, রাইট? কৃষ্ণের যে অর্জুনের যে রকম ভগবদ গীতাতে অর্জুনের যে অবস্থা দেখিয়েছে, সেটাও কিন্তু আমাদের অবস্থা, রাইট? আমরা যখন আত্মীয় স্বজনদের এরকম দেখি, হ্যাঁ, নিজের নিজের মানুষ মনে করে তাদের জন্য এরকম খারাপ লাগে, রাইট? আবার এইখানে যেটা দেখাচ্ছে অর্জুন এর অবস্থা, কারণ হচ্ছে কৃষ্ণ বিরহ। এটাই কিন্তু আমাদের প্রকৃত অবস্থা এখানে। আমরা যে এই জড়জগতে এত দুঃখ কষ্টের মধ্যে আছি, কারণ কিন্তু আত্মীয় স্বজন হারিয়ে ফেলা, সমাজের এটা ওইটা হারিয়ে ফেলা, তা কিন্তু কারণ নয়। কারণ মেন কারণটা কি? কৃষ্ণ বিমুখতা। মানে কৃষ্ণের অনুপস্থিতি, রাইট? হুম। যেটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি কৃষ্ণকে সদা সর্বদা আমাদের মধ্যে রাখতে? কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিস করা, রাইট? আমরা এটা আলোচনা করব। তারপরে শ্লোকটা, এখানে আসলে শ্লোকের মধ্যে বেশি কিছু ব্যাখ্যা করার নাই, তাই আমরা পড়ে যাচ্ছি। তারপর 3 নম্বর শ্লোকটা ছিল কৃচ্ছিন সংস্তব্ধ সূচ পানি নামিজ্জ নেত্রয় পরক্ষেন সমুন্নদ্ধ প্রণয় উৎকণ্ঠ কাতর। এখানে একটা সুন্দর জিনিস আমাদের শেখার আছে। এখানে বলছে তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন, অস্ত্র দ্বারা মার্জিত করলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। কি বলছে? যে কৃচ্ছেনা সংস্তাভ্য সূচা, অর্জুন তখন বহু কষ্টে তার শোক এবং আবেগ দমন করেছিল। হ্যাঁ, পানি নাম নির্জার নেত্রায়, 2 হাত দিয়ে চোখের জল মুছছিল। তার চোখ দিয়ে ক্রমাগত অশ্রু সংবরণ হচ্ছিল, সে 2 হাত দিয়ে চোখের জল মুছছিল। পারক সেনা সমুন্নধা, শ্রীকৃষ্ণ অগোচর হওয়াতে তার প্রতি অর্জুনের উৎকণ্ঠা বেড়েই চলেছিল। হ্যাঁ, পারক সেনা সমুন্নধা, বেড়ে চলেছিল। হ্যাঁ, এবং তাতে করে তিনি কাতর হয়ে পড়েছিলেন। তো এখান থেকে জিনিসটা শিখার, মেন জিনিসটা শিখার কি এখানে, যে এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে, লাইনটা খুব গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় না কমে যায়? গিয়েছিল। হ্যাঁ, বেড়ে যায়। বেড়ে যায়। বেড়ে যায়। কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। হ্যাঁ, আমরা সাধারণত কি বলি? চোখের আড়াল হলে মনের আড়াল হয়। তো এটা কি এখানে কাজ হচ্ছে এই কথার? হ্যাঁ, চোখের আড়াল হলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিন্তু ভগবান কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করা হয় যখন, সেখানে ভগবানের বিরহে ভগবানের সাথে সম্পর্ক আরো কি হয়? গাঢ় হয়, আর গাঢ় হয়। এই যে বিরহ, তা ভালোবাসাকে আরো কি করে? পরিপক্ক করে, পরিপক্ক করে, দীর্ঘস্থায়ী করে তোলে। হ্যাঁ, এবং তখন কি হয়, যখন আপনি কৃষ্ণের অনুপস্থিতি থাকে, তখন কৃষ্ণকে ফিল করার জন্য কি করেন? বেশি বেশি করে কি কৃষ্ণের নাম জপ করেন, কৃষ্ণের রূপ গুণ লীলার প্রতি আকৃষ্ট হয়। হুম, নিরন্তর কৃষ্ণের চিন্তনে মনকে শুদ্ধ করে তোলে। হুম, কৃষ্ণের চিন্তনে মনকে তখন শুদ্ধ করে তোলে। তো সদা সর্বদা যদি আমরা কৃষ্ণকে চিন্তা করি, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা এগুলির প্রতি আকৃষ্ট থাকি, তাহলে কি কৃষ্ণ উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? কি থাকে? কৃষ্ণ উপস্থিত থাকে। উপস্থিত থাকবে। হ্যাঁ, কৃষ্ণ উপস্থিত থাকে। কৃষ্ণের বিরহে কৃষ্ণের উপস্থিতি, রাইট? যেমন ধরেন বলা হয় না, গুরুদেবের সেবা করা হয় কিভাবে? 2 ভাবে। হ্যাঁ, একটা হচ্ছে কি বপু সেবা, আর একটা কি এটা হচ্ছে বাণী সেবা। হ্যাঁ বাণী সেবা। বাণী সেবা। মানে কি বপু সেবা মানে কি, বাণী সেবা মানে কি? বাণী
ভগবানকে সরাসরি সেবা করা আর আমি বাণী গুরু সেবা। গুরুর মানে গুরুর কথা বলছি। গুরুর বপু সেবা মানে কি বলে? বপু মানে কি? সরাসরি সরাসরি যেটা, হ্যাঁ, সরাসরি গুরুদেবকে গুরুদেবের সরাসরি সেবা, উপস্থিতিতে, গুরুদেবের হ্যাঁ, উপস্থিতিতে গুরুদেবের সেবা করা, সেবা সেটা করা। হচ্ছে বপু সেবা। আর বাণী সেবা কি? গুরুদেবের কথা মান্য করে চলা, শ্রবণের ইনস্ট্রাকশন ফলো করা। ইনস্ট্রাকশন মানে। হ্যাঁ, হ্যাঁ, এখন এই বপু সেবা এবং বাণী সেবার মধ্যে কোনটা উচ্চে? বপু সেবা। হুম, এইটাই অনেকে মনে করে যে গুরু মহারাজের কাছে থেকে গুরু মহারাজের সেবা করছি, এটাই হচ্ছে সর্বোচ্চ। কিন্তু দুই বপু সেবা এবং দুইটাই বাণী সেবার মধ্যে উচ্চে হচ্ছে বাণী সেবা। বাণী সেবা। বাণী সেবা মানে আপনি গুরু মহারাজকে সব কিছু করলেন, কিন্তু গুরু মহারাজের কথা আপনি শুনছেন না, তাহলে সে সেবা গ্রহণযোগ্য নয়। যেন গুরু মহারাজ কেন, আবার আরেকটা কারণ কেন বাণী সেবাটা উচ্চে, কারণ বপু সেবা আপনি কি সরি গুরু মহারাজকে সবসময় কাছে পাবেন? না না। তাহলে কি বপু সেবাটা লিমিটেড, রাইট? কিন্তু হুম, গুরু মহারাজ যা বলছেন তার কথা শোনা সর্বদা, এটা কি সব সময় করছেন না কিছু সময়ের জন্য? এটা সব সময় করা যায়। সব সময়। হুম, তার সবসময় মানে করে। সদা সর্বদা আপনি গুরুকে সেবা করে যাচ্ছেন, তাহলে কোনটা উচ্চ হলো? বাণী সেবা। বাণী সেবা। বাণী সেবা। তো ঠিক সেই রকম কৃষ্ণের উপস্থিতিতে কৃষ্ণের সেবা করা আর কৃষ্ণের ইনস্ট্রাকশন ফলো করা। কৃষ্ণের ইনস্ট্রাকশন কোথায় লেখা আছে? ভগবত গীতাতে। ভগবদ গীতাতে। হ্যাঁ, ভগবদ গীতাতে কৃষ্ণের ইনস্ট্রাকশন ফলো করা কোনটা বেশি কৃষ্ণের কাছে নিয়ে যাবে? ভগবানের ইনস্ট্রাকশন ফলো করা। ভগবানের, কারণ আমি ভগবানের ইনস্ট্রাকশনটা সদা সর্বদা ফলো করছি, তার মানে কৃষ্ণকে আমি আমার সাথেই রাখছি সব সময়, রাইট? তাহলে কি কৃষ্ণ সদা সর্বদা আমার পাশেই আছে, তাহলে কোনটা বেশি বড় হলো? কৃষ্ণের অনুপস্থিতিতে কৃষ্ণের কৃষ্ণের সেবা করা। বিরহে কৃষ্ণের যে সেবা, সেটাই হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, কারণ আর আরেকটা কথা যেটা বলা হলো, এই রকম ভাবে সেবা করা, যেটা কৃষ্ণের বিরহে কৃষ্ণকে সেবা করা, তাতে আমাদের কি লাভ হয়? আমাদের মন ধীরে ধীরে কি হয়? শুদ্ধ হয়, পবিত্র হয়, পবিত্র হয়। কারণ কৃষ্ণের প্রতি যখন আপনার আসক্তি বাড়বে, তখন কোনটা কমবে? বিষয় আসক্তি কমবে। বিষয় আসক্তি। কারণ দুইটা আসক্তি একসাথে হয় না, রাইট? হুম, জড় আসক্তি অবশ্যই কমতে হবে যদি আপনি কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াতে। বাড়াতে চাই। হ্যাঁ, তার মানে যখন নাকি জড় বিষয়ের প্রতি আসক্তি আসবে, তখন কৃষ্ণের প্রতি আসক্তি কমে যাবে, রাইট? এটা একটা একটা হ্যাঁ, ব্যালেন্সের, কমবে। একটা বাড়লে একটা কমবে, রাইট? তো সেই রকম যখন নাকি আপনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট বেশি হবেন, তখন আপনার জড় জিনিসের প্রতি আসক্তিটা কমবে। তাহলে কি ধীরে ধীরে মন পবিত্র হবে, হবে কি না? হুম, বুঝতে হবে। পারছেন কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিসের গুরুত্বপূর্ণটা কি? হ্যাঁ, আমাদের এই ইসকনে শিল প্রভুপাদ কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করতে বলছেন, এটা কিন্তু তার তৈরি নয়, এটা হচ্ছে পুরোটাই ভাগবত গীতায় ভগবানের ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে এই কৃষ্ণ ভাবনামৃত ইসকন, রাইট? ভগবান গীতাতে যেটা বলেছেন, শিল প্রভুপাদ প্র্যাকটিক্যালি ইসকনের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। এটা কোনো মন গড়া কিছু নয়। যে সমস্ত জিনিসগুলো শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন, এটা এটা করতে হবে, এটা এটা করতে হবে, সেটা কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা ভগবদ গীতায় ভগবান ইনস্ট্রাকশন দিয়েছেন। সততা যুক্তা নাম, সততা যুক্তা নাম, ভগবানের প্রতি সততা যুক্ত থাকতে হবে। হুম। তো এই জন্য কি হয় যে ভগবানের বিরহ গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের বিরহ যখন আসে, তখন ভগবানের প্রতি আকৃষ্টতা বেড়ে যায়। এই কারণে ভগবান মাঝে মাঝে ভক্তদের কাছ থেকে দূরে চলে যান, কারণ তিনি চান
তার প্রতি তার ভালোবাসা, তার ভক্তের ভালোবাসাটা আরো গভীর হোক, আরো গাঢ় হোক। হ্যাঁ, এই জন্য তিনি দেখেন গোপীদের সাথে মাঝে মাঝে কি অদৃশ্য হয়ে যেতেন, রাইট? তখন গোপীরা কি করতো? তাকে খুঁজতো, তাকে পাগলের মতো খুঁজতো তাকে উম, পাওয়ার জন্য। তো এই জন্য ভগবান নিজেকে ভক্তদের কাছ থেকে মাঝে মাঝে সরিয়ে নেন, যেন তার ভক্ত তার বিরহে আরো বেশি করে তার কাছে চলে যেতে পারে। আর ভক্তরা এই বিচ্ছেদের অনুভূতির মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে তার সাথে সংযোগ স্থাপন করতে পারে। এবং এই যে ভগবানের বিরহে থেকে ভগবানের সেবা করা, এই সেবার নাম কি? ভগবানের বিরহে থেকে ভগবানের সেবা করা, এই এই সেবার নাম কি বলেন? জানেন না? এই সেবার নাম হচ্ছে বিপ্রলম্ব সেবা। বিপ্রলম্ব সেবা, এবং এটাই চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন আমাদেরকে। সেইভাবে সেই ভাব নিয়ে আমাদেরকে সেবা করতে হবে যে আমরা কৃষ্ণের বিরহে আছি। প্রকৃতপক্ষে ভগবান এবং ভক্তের মধ্যে কোনো বিচ্ছেদ নাই, কোনো ডিসকানেকশন নাই। হ্যাঁ, কৃষ্ণের কথা চিন্তা করা এবং তার সাথে সঙ্গ করার মধ্যে কোনো পার্থক্য নাই। বরং বিপ্রলম্ব সেবা, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বিচ্ছিন্নভাবে কৃষ্ণের চিন্তা করা এবং কি সরাসরি কৃষ্ণের সেবা করার চাইতে অনেক গুণে ভালো, যেটা নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। যে ভগবান চৈতন্য সাধারণভাবে মানুষকে বিপ্রলম্ব সেবার পদ্ধতি শিখিয়েছেন, যা বিচ্ছিন্নতার অনুভূতিতে, বিরহের অনুভূতিতে পরমেশ্বরের ভগবানের সেবা করার পদ্ধতি। মানে এখানে যেটা বলা হচ্ছে যে সমুন্নদ্ধ প্রণয় উৎকণ্ঠ কাতর, যে অর্জুন ভগবানের উপস্থিতিতে তিনি দ্বারকাতে সময় কাটিয়েছিলেন, রাইট? এখন ভগবানের অনুপস্থিতিতে তার যেন মনে হচ্ছে ভগবানের প্রতি তার ভালোবাসা, অনুরাগ যা হচ্ছে, উৎকণ্ঠা যা হচ্ছে, আরো বেড়ে চলেছে। এবং এটাই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে ভগবানের বিরহে থেকে ভগবানের প্রতি প্রেম জাগানো, ভগবানের প্রতি ভালোবাসা জাগানো। ঠিক আছে? এবং এই সেবার নাম কি? বিপ্রলম্ব সেবা। বিপ্রলম্ব সেবা, এইটাই হচ্ছে মেইন প্র্যাকটিস যেটা চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইক আমরা 4 নম্বর শ্লোক থেকে পড়বো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে রাখছি এখানে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল।